যদি আমি তোমাকে বলি যে আগামী ৪১ দিনে তুমি এমন কিছু অর্জন করতে পারবে যা জীবনের এতগুলো বছর পার করার পরেও তা অর্জন করতে পারোনি, এই ৪১ দিনে তুমি এমন কিছু শিখতে পারবে যা তোমার পুরো জীবনটাই পাল্টে দিবে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, ইতিহাসের যত বড় বড় সফল মানুষ রয়েছে তারা কেউ একদিনে বদলায়নি। তাদেরও একটা নির্দিষ্ট সময় লেগেছিল, একটা নির্দিষ্ট টার্নিং পয়েন্ট ছিল। আর তোমার সেই টার্নিং পয়েন্টটা শুরু হচ্ছে আজ থেকেই, এই ৪১ দিনের চ্যালেঞ্জের মাধ্যমে। তুমি হয়তো ভাবছো যে মাত্র ৪১ দিনে আসলেই কি এত কিছু সম্ভব? আমি বলছি হ্যাঁ, সম্ভব। কারণ মানুষ আসলে সময় দিয়ে বড় হয় না, সে বড় হয় তার ফোকাস, ডিসিপ্লিন আর পরিশ্রমের মাধ্যমে। আর যদি তুমি ৪১ দিনের এই চ্যালেঞ্জটি শেষ করতে পারো, তাহলে তোমার সেই অসম্ভব মনে হওয়া স্বপ্নগুলো একে একে সম্ভব হতে শুরু করবে। এই ৪১ দিনের চ্যালেঞ্জটি কমপ্লিট করার পর তোমার এডুকেশন ও কেরিয়ারের ডেভেলপ তো ঘটবেই, তার পাশাপাশি তুমি তোমার পরিবার, চারপাশের মানুষ, এমনকি তোমার নিজের চোখেও হিরো হয়ে উঠবে। তবে এই চ্যালেঞ্জটা বাকি ৮ থেকে ১০টা চ্যালেঞ্জের মতো না, কিংবা এই ভিডিওতে বলা কথাগুলো কোনো মোটিভেশনাল ডায়লগ না। এই চ্যালেঞ্জটি হবে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, এবং তুমি যদি এই ৪১ দিনের মধ্যে একদিনও মিস করো, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সুতরাং যদি তুমি ভিডিওতে বলা শর্তগুলো মেনে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে কমেন্ট বক্সে তোমার নাম আর তারিখটা লিখে যাও। এবং ঠিক ৪১ দিন পর যদি তুমি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফিরে আসতে পারো, তাহলে কমেন্ট বক্সে তোমার বর্তমান অবস্থা জানাতে ভুলবে না। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, যদি তুমি আসলেই ৪১ দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো, তাহলে নিজের জীবন নিয়ে তোমাকে আর কখনোই দুশ্চিন্তা করতে হবে না। কারণ আমি তোমাকে এখন যা বলতে যাচ্ছি সেটা তুমি আগে কখনো শোনোনি, এবং আমি আগে কখনো এই ভিডিওতে বলা কথাগুলো বলিনি। তো চলো দেরি না করে শুরু করা যাক। শুরুতে এটা জানা দরকার, চ্যালেঞ্জটি কেন ৪১ দিনের। এটা তো ৪০ দিন কিংবা ৪২ দিনও হতে পারতো, তাই না? কিন্তু তুমি কি জানো একটা নতুন অভ্যাস তৈরি করতে আসলে কতদিন সময় লাগে? বিজ্ঞানীরা বলে মানুষের মস্তিষ্কে নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে সময় নেয় প্রায় ২১ দিন থেকে ৬৬ দিন। এই সময়টাকে বলা হয় হ্যাবিট ফরমেশন পিরিয়ড। মানে তুমি যদি প্রতিদিন একই কাজ করে যাও, তাহলে তোমার মস্তিষ্কে সেই কাজের জন্য নতুন স্নায়ুবেগ রাস্তা তৈরি হয়। আর ৪১ দিন হলো মাঝামাঝি একটা সময়। এই দিনগুলোতে করা কাজগুলো অভ্যাস হয়ে মনের সাথে গেঁথে যায়। আবার এটি খুব বেশি লম্বাও নয় যে মানুষ হাল ছেড়ে দেবে। আর এই নতুন অভ্যাস সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি, যেখানে তোমার ব্রেন পুরনো আলসিমের রাস্তা ভেঙে ফেলে নতুন সাফল্যের রাস্তা বানাতে থাকে। এখন ধরো তুমি ৪১ দিন ধরে একই কাজ করে যাচ্ছ, তাহলে কি হবে? তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সেই কাজকে স্বাভাবিক বলে মেনে নেবে। তোমার ভেতরের ইচ্ছা শক্তি আরো শক্তিশালী হয়ে উঠবে, এবং তোমার ডোপামিন সিস্টেম রিসেট হবে। মানে ছোটখাটো আনন্দে আটকে না থেকে তুমি বড় সাফল্যের পেছনে ছুটতে শুরু করবে। সো আজকের ভিডিওর প্রথম পয়েন্টে তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় শত্রু কি? অলসতা নয়, প্রতিভার অভাবও নয়, বরং বিভ্রান্তি। তুমি যতবার পড়াশোনা বা কাজ শুরু করতে চেয়েছো, ঠিক তখনই কেউ এসে বলেছে চল একটু আড্ডা মেরে আসি, চল নতুন মুভিটা দেখে আসি, অথবা সোশ্যাল মিডিয়ার একটুখানি নোটিফিকেশন তোমার ঘন্টার পর ঘন্টা খেয়ে ফেলেছে। মনে রেখো, তুমি কারো সঙ্গে আড্ডায় গিয়ে তাদের সময় বাড়াও, কিন্তু নিজের সময় কমাও। তুমি সিনেমায় হেসে উঠছো ঠিকই, কিন্তু তোমার লক্ষ্য তখন আরো পিছিয়ে যায়। একটা বাস্তব উদাহরণ শোনো। এসএসসি পরীক্ষার আগে এক গ্রুপের কয়েকজন বন্ধু প্রতিদিন টিউশনের পর আড্ডা দিত, কিন্তু সেই গ্রুপের একজন চুপচাপ চলে যেত লাইব্রেরিতে। বাকিরা বলতো এত পড়ে কি হবে, এখন একটু মজা করি। কিন্তু পরীক্ষার ফল বের হতেই দেখা গেল যে আড্ডা ছেড়ে লাইব্রেরিতে গিয়েছিল সেই প্রথম হলো, আর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল ওকে দিয়ে হলো, কিন্তু আমাদেরকে দিয়ে হলো না। তাই এই ৪১ দিনের চ্যালেঞ্জে তোমাকে প্রমাণ করতে হবে তুমি কোন ক্যাটাগরিতে রয়েছো। তুমি কি তাদের দলে যারা বিভ্রান্তির পিছনে দৌড়ায়, নাকি তাদের দলে যারা ফোকাস ধরে রাখে? তুমি যদি ৪১ দিন সোশ্যাল মিডিয়ায় অকারণে স্ক্রল করা বাদ দাও, অযথা আড্ডা দেওয়া বাদ দাও, এবং একটাই কাজে কনসিস্টেন্ট থাকো, তাহলে ৪১ দিন পর তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা বদলে গেছো। দ্বিতীয় পয়েন্টে তোমাকে বলবো, রোজ সকাল সকাল ঘুম থেকে ওঠো। যে মানুষ সকালকে জয় করে সে পুরো দিনকে জয় করে ফেলে। কারণ সকালই হলো তোমার মনের জন্য এক ধরনের খালি ক্যানভাস। তুমি চাইলে সেখানে রং করতে পারো, আবার চাইলে অগোছালোভাবে ফেলে রাখতে পারো এলোমেলো জীবনের মতো। কিন্তু সত্যটা হলো, তোমার জীবনের অনেক ব্যর্থতার মূলে লুকিয়ে আছে অলস সকাল। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে দেরি করে ঘুম থেকে উঠলে কি হয়? উত্তরে আমি তোমাকে বলবো, অফিসে যাওয়া বা ক্লাসে দেরি, নাস্তা না করে বেরিয়ে যাওয়া, রাস্তায় স্ট্রেস, এই সব কিছু মিলিয়ে তোমার পুরো দিনটাই নষ্ট মনে হয়। যেখানে তোমার সকালটা হওয়া উচিত ছিল শান্ত, পরিকল্পনাময়, সেখানে সেটা নষ্ট হয়ে যায়, তাও অলসতার কারণে।
বিভিন্ন রিসার্চে প্রমাণিত হয়েছে যে যারা সকালে নিয়মিত তাড়াতাড়ি ওঠে তারা মানসিকভাবে বেশি প্রোডাক্টিভ হয়, তাদের মন ভালো থাকে, এমনকি শরীরের ইমিউন সিস্টেমও শক্তিশালী হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে মর্নিং পিপল বা যারা ভোরে ঘুম থেকে ওঠে তারা সিদ্ধান্ত নিতে বেশি কনফিডেন্ট হয় এবং তাদের স্ট্রেস লেভেল তুলনামূলকভাবে কম থাকে। উদাহরণ হিসেবে তুমি এদের দিকে তাকাও, যেমন অ্যাপেলের সিইও টিম কুক প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠতেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত ভোরে উঠে লিখতেন, কারণ তখন তার মাইন্ড পরিষ্কার থাকত। শুরুতে হয়তো ভোরে উঠতে তোমার কষ্ট হবে, কিন্তু এই কষ্টটাই তোমার ট্রেনিং। এই সময় তোমার লক্ষ্য থাকবে রাতে নির্দিষ্ট সময় ঘুমানো, সকালে উঠে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করা, হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করা, একটা ছোট্ট লিস্ট তৈরি করা যেখানে দিনের সবচেয়ে জরুরি 3টে কাজ লিখে রাখা। এতে কি হবে জানো? তুমি দিনের শুরুতেই নিজের ব্রেনকে একটা পরিষ্কার মেসেজ দিবে যে আমি কনফিডেন্ট, আমি কন্ট্রোল করছি আমার দিনের সমস্ত অ্যাক্টিভিটিকে। তাই জীবনে এগিয়ে যেতে হলে সকাল সকাল ঘুম থেকে ওঠা ছাড়া আর কোনো বিকল্প নেই। তৃতীয় পয়েন্টে আমি তোমাকে বলবো রোজ নতুন কিছু শেখার ব্যাপারে। জীবনে পরিবর্তন আনার জন্য সবচেয়ে শক্তিশালী যে অভ্যাসগুলো রয়েছে তার মধ্যে একটি হলো পড়ার অভ্যাস। এটা শুধু বই পড়া না, বরং নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন অন্তত 30 মিনিট সময় যদি তুমি বই পড়তে পারো বা এমন কিছু শিখতে পারো যা তোমার মনের দিগন্তকে প্রসারিত করে, তাহলেই দেখবে তুমি ধীরে ধীরে নিজের ভেতরে বিশাল পরিবর্তন অনুভব করছো। গবেষণা বলছে যারা নিয়মিত পড়াশোনা করে বা নতুন কিছু শেখে তাদের মস্তিষ্কের নিউরন কানেকশন অনেক বেশি শক্তিশালী হয়। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং এর গবেষণায় প্রমাণিত হয়েছে নিয়মিত পড়া বা শেখার মাধ্যমে ব্রেনকে এমনভাবে এক্সারসাইজ দেওয়া যায় যা বয়স বাড়লেও তোমার স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ রাখবে। ধরো তুমি প্রতিদিন সকালে আধ ঘন্টা সময় রাখলে বই পড়ার জন্য। সেটা হতে পারে কোনো মোটিভেশনাল বই, কোনো সফল মানুষের জীবনী, কিংবা নতুন কোনো বিষয়ের ওপর লেখা। প্রথম কয়েকদিন হয়তো তোমার জোর করে পড়তে হবে, কিন্তু কয়েকদিন পরেই এটা তোমার অভ্যাস হয়ে যাবে। তখন তুমি পরের দিনগুলো বই ছাড়া শুরু করতেই চাইবে না। আরেকটা কথা, শেখার অভ্যাস শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না। আজকের যুগে তোমার হাতে আছে হাজারো সুযোগ, অনলাইন কোর্স, ইউটিউব টিউটোরিয়াল, পডকাস্ট কিংবা ডকুমেন্টারি। তুমি যদি প্রতিদিন নতুন কোনো স্কিল শেখার দিকে একটু মনোযোগ দাও, তাহলে আগামী 41 দিন পরই নিজেকে অনেকটা এগিয়ে গেছো দেখতে পাবে। তুমি যদি প্রতিদিন 30 মিনিট ইংরেজি বই পড়ো, 41 দিন পর তোমার ভোকাবুলারি এমনভাবে উন্নত হবে যে তুমি ইংরেজিতে কথা বলার জন্য আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অথবা প্রতিদিন আধ ঘন্টা সময় দিয়ে যদি তুমি প্রোগ্রামিং বা ডিজিটাল মার্কেটিং শেখো, তাহলে খুব অল্প সময়ে নতুন কেরিয়ার গড়ে তোলার সুযোগ তৈরি হবে। বিজ্ঞানীরা বলেন যখন তুমি পড়ো বা নতুন কিছু শেখো, তখন তোমার ব্রেনের হিপোক্যাম্পাস অংশ অ্যাক্টিভ হয়ে ওঠে। এটি তোমার লার্নিং আর মেমোরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাই 41 দিন মাস্ট তোমাকে 30 মিনিট সময় নিয়ে হলেও নতুন কিছু না কিছু শিখতে হবে। চতুর্থ পয়েন্টে আমি তোমাকে বলবো নিজের শরীরের যত্ন নিতে, কারণ শরীর ভালো না থাকলে জীবনের কোনো সাফল্যই আসলে উপভোগ করা যায় না। তুমি যত বড় লক্ষ্যই নির্ধারণ করো না কেন, যদি শরীর ক্লান্ত থাকে তবে সেই লক্ষ্য কখনো অর্জন করা সম্ভব না। এজন্যই এই 41 দিনের চ্যালেঞ্জে তোমার অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট হবে ব্যায়াম ও শরীর চর্চা। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট হাঁটা, দৌড় বা হালকা কিছু ব্যায়াম তোমার জীবনকে কতটা বদলে দিতে পারে সেটা ধারণারও বাইরে। বিজ্ঞানীরা বলছেন নিয়মিত ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন নামের হ্যাপিনেস হরমোন তৈরি হয়, যা শুধু মুড ভালো রাখে না, বরং আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে তোলে। আরেকটি রিসার্চে প্রমাণ পাওয়া গিয়েছে যারা প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটে তাদের ব্রেনের ফোকাস পাওয়ার আর মেমোরির ক্ষমতা নন এক্সারসাইজের চেয়ে 30% বেশি শক্তিশালী। তুমি হয়তো খেয়াল করেছ আমাদের চারপাশেই এমন মানুষ আছে যারা সকালে হালকা দৌড়ানো বা নিয়মিত শরীরচর্চা করার অভ্যাস ধরে রেখেছে। তাদের মুখে সবসময় একটা আলাদা উজ্জ্বলতা থাকে, কাজ করার এনার্জি থাকে, আর মানসিকভাবেও তারা অনেক বেশি শান্ত থাকে। অন্যদিকে যারা দেরিতে ঘুম থেকে উঠে কোনো শারীরিক নড়াচড়া করে না, তাদের দিনটা শুরু হয় ক্লান্তি দিয়ে আর শেষ হয় বিরক্তি দিয়ে। সুতরাং নিজেকে পরিবর্তন করতে চাইলে শরীর চর্চার কোনো বিকল্প নেই। পঞ্চম পয়েন্টে কথা বলবো নিজেকে সময় দেওয়ার ব্যাপারে। তুমি কি কখনো ভেবেছ প্রতিদিন আমরা কতটা সময় অন্যের জন্য ব্যয় করি আর নিজের জন্য কতটা সময় নেই? স্কুলের কাজ, বন্ধুদের সাথে কাটানোর সময়, ফোনের নোটিফিকেশন, এই সব কিছুই আমাদের ব্যস্ত করে রাখে। কিন্তু ঠিক এই মুহূর্তগুলো যখন তুমি নিজের জন্য ব্যয় করবে, তখন তোমার জীবন বদলে যাবে। ধরে নাও তুমি প্রতিদিন মাত্র 10 মিনিট নিজের রুমে বসে নিজের ফিউচার আর স্বপ্নগুলোকে নিয়ে ভাবলে। শুরুতে মনে হবে এটা সময়ের অপচয়, কিন্তু কয়েক মাস পর এসে দেখবে নিজের লক্ষ্যগুলো পরিষ্কার হয়ে গেছে। তুমি বুঝতে পারবে কোন কাজ তোমার জন্য ভালো আর কোন কাজগুলো অ্যাভয়েড করা দরকার। তাই ফোন, সোশ্যাল মিডিয়া, আড্ডা সবকিছু একপাশে রেখে শুধুমাত্র 10 থেকে 15 মিনিট নিজের জন্য সময় বের করো। লিখে রাখো, চিন্তা করো, নিজের স্বপ্নকে স্পষ্ট করো। দেখবে একদিন এই ছোট্ট অভ্যাসগুলো তোমাকে এক নতুন মানুষ হিসেবে গড়ে তুলবে।
সেই সাথে নিজের সাথে সময় কাটানোটা ভীষণ জরুরি, কারণ তুমি যদি নিজেকেই না বুঝতে পারো তাহলে অন্য কেউ কিভাবে বুঝবে। আর আজকের ভিডিওর সর্বশেষ পয়েন্টে আমি তোমাকে বলবো কনসিস্টেন্সির কথা। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কনসিস্টেন্সি বা নিয়মিত থাকা। মনে করো তুমি প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়ো বা 5 মিনিট ব্যায়াম করো। শুরুতে মনে হতে পারে এই ছোট্ট সময়ে কিছুই পরিবর্তন হবে না, কিন্তু 1 মাস 2 মাস পর সেই ছোট ছোট স্টেপগুলো মিলিত হয়ে তোমার জীবন বদলে দেবে। উদাহরণ হিসেবে ধরে নাও মাহির নামের একটি ছেলে। সে প্রতিদিন 10টি নতুন ইংরেজি শব্দ শেখার চেষ্টা করত। প্রথম দিন সে মনে করলো এগুলো খুবই তুচ্ছ বিষয়, কিন্তু 41 দিন পর সে দেখতে পেল তার ভোকাবুলারি এমনভাবে বেড়ে গেছে যে সে বন্ধুদের সাথে সহজেই ইংরেজিতে কথা বলতে পারছে। মূল কথা হলো, আজ শুরু করলে কাল থেকে আর মিস নয়। প্রতিদিন ছোট ছোট স্টেপে ধীরে ধীরে এগিয়ে যাও। কখনো হোঁচট খেলে মন খারাপ করার প্রয়োজন নেই, কারণ প্রতিটি ছোট প্রচেষ্টাই তোমাকে সাফল্যের পথে একটু একটু করে এগিয়ে নিচ্ছে। সুতরাং এই কনসিস্টেন্সিকে সঙ্গে রেখে 41 দিনের এই চ্যালেঞ্জটি আজ থেকেই শুরু করে দাও। আমি নিশ্চিত করে বলতে পারি, যদি তুমি এই চ্যালেঞ্জটি সত্যি কমপ্লিট করতে পারো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে RM মোটিভেশনের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।